পুরাতন একটি রঙের বোতল কিভাবে সুন্দর একটি কাপ পিরিজে পরিণত হতে পারে আজ দেখাবো সেটি। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকের কাপ পিরিজ তৈরি করতে আমি গোলাপি ও সবুজ রঙের ক্লে ব্যবহার করব। আর আমার পুরাতন রঙের বোতলটিকে প্রথমে অ্যাক্রিলিক কালার দিয়ে সাদা কালার করে নিচ্ছি। বোতলটা যতক্ষণ শুকাবে ঠিক সেই সময়টায় আমরা ক্লেটা সেট করে নিব। এখানে আমি 6টি পাতা তৈরি করে নিয়েছি। রংটা শুকানোর পরে বোতলের গায়ে একে একে আঠা দিয়ে পাতাগুলি সেট করে নিব ফুলের আকৃতিতে। যেহেতু বোতলটায় আমি সাদা রং করেছি তাই আঠা লাগানোর পরেও সেটা কিন্তু বোঝা যাচ্ছে না, তবে আমি আঠাটা লাগিয়েছি। আর হ্যাঁ, আমি যে কাপ পিরিজটা আজকে তৈরি করব সেটাই কিন্তু আমরা চা খাবো না। ফাইনাল লুকটা দেখার আগ পর্যন্ত একটু ভাবো তো এই কাপ পিরিজে আমি কি করব। এবার সবুজ কালার দিয়ে হ্যান্ডেল তৈরি করে নিলাম। পিরিজটা তো তৈরি করতে হবে, নাকি তোমরা ভুলেই গেছো? তাড়াতাড়ি করে এবার সবুজ এবং গোলাপি কালার দিয়েই পিরিজ তৈরি করে ফেললাম। যেহেতু প্রথমে পাতার শেপটা আমি কিভাবে তৈরি করেছি সেটি দেখায়নি, তাই এখানে দেখিয়ে দিলাম। স্কেল দিয়ে খুব সহজে পাতার রেখা রেখা দিয়ে নিয়েছি। আমার কেন জানি ক্লের সাথে পাওয়া টুলসগুলির থেকে এই স্কেল দিয়ে ক্লের উপরে কোনো কাজ করতে বেশি সুবিধা মনে হয়। ব্যাস, তৈরি হয়ে গেল কাপ পিরিজ। যদিও এরকম কাপ পিরিজ আমি সামনাসামনি এখনো দেখিনি। এটির উপরে একটু আফসান কালার দিয়ে দিলাম যাতে লুকটা আরও গর্জিয়াস হয়। আর কাজের শেষে অবশ্যই বার্নিশ করে নিতে হবে যাতে এটি দীর্ঘদিন সুন্দর থাকে। পুরাতন তৈরি করা ফুল দিয়ে ফুলদানি হিসেবে ব্যবহার করতে গেলাম, ফুলটি গেল পড়ে। এর জন্য আবার ফুল তৈরি করতে হবে। আবার ইচ্ছা করলে এটি কিন্তু মোমদানি হিসেবেও ব্যবহার করা যাবে, যেহেতু এর নিচে কাচের বোতল আছে। কেমন লাগলো আজকের আইডিয়া অবশ্যই জানাবা। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।